নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাশরুম পোস্ত। তো মাশরুম পোস্ত বানানোর জন্য প্রথমে আমি মাশরুমগুলোকে হাত ছোঁয়া গরম জলে ভালো করে ধুয়ে নিলাম। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা মাশরুমগুলোকে এই তেলে এবার আমি ভেজে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। তো এই জলটা শুকনো করে নেব, তারপর আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন এটা আমার কেমন হয়েছে, এটা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড পর দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলুটা একটু নাড়াচাড়া করে ওর ওপর দিয়ে দিচ্ছি অল্প লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এর ওপর দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাশরুম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ পোস্ত বাটা। এটাকে আমি এই আলু আর মাশরুমের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর ওপর আমি দিয়ে দিচ্ছি জল। 1 গ্লাস মতো আমি জল ব্যবহার করেছি। তো এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, তো এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন রান্নাটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা পাত্রে নামিয়ে নিলাম।